আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো হলো দেশি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলোর বয়স আজকে 3 দিন। আজকের ভিডিওটা মূলত এই বাচ্চাগুলোকে আমি কি কি মেডিসিন দিয়ে বোর্ডিং করতেছি তা বলবো, আর এই বাচ্চাগুলোর কীরকম ওয়েট আসলো 3 দিনে তাও আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, তাহলে দেশি মুরগি সম্পর্কে একটা ধারণা পাবেন। মাশাআল্লাহ, দেখেন বাচ্চাগুলো কীরকম চঞ্চল। এই যে পেপারগুলো অনেক ময়লা করে ফেলছে। আমি প্রতিদিন 3বার করে পেপার চেঞ্জ করে দেই, সকাল দুপুর আর রাতে। আর 3বার করেই খাবার পানি দেই। খাবার 24 ঘন্টায় থাকে আর কি, পানি 3বার চেঞ্জ করে দেই, সকালে একবার, দুপুরে একবার আর রাতে একবার। দেখেন সবার আগে পেপারগুলো চেঞ্জ করতে হবে। আর এখন কারেন্ট নাই, তাই লাইটটা অফ। আর এখন দুপুরবেলা অনেক গরম, ঠিক আছে। এই গরমের মধ্যেও কিন্তু মুরগির লাইট বন্ধ করব না আমি। যদি কারেন্ট না থাকে তাহলে তো কিছু করার নাই, কারেন্ট থাকলে লাইট জ্বালিয়ে দেব। খাবার পাত্র পানির পাত্রগুলো আগে সরিয়ে নেই। দেখেন পেপারটা অনেক ময়লা করে ফেলছে। আর এইখানে বাচ্চা আছে হলো 125টা। ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছিল। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এখন পর্যন্ত 125টা বাচ্চাই আছে। একটা বাচ্চাও কোনো কিছু হয় নাই, মারা যায় নাই বা কোনো সমস্যা হয় নাই আল্লাহর রহমতে। আর এই যে দেখেন পেপারগুলো চেঞ্জ করে দিলাম। 3 দিনে বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখেন ভালো চঞ্চল, ঠিক আছে। এই যে মিটারটা নিয়ে আসলাম, এখন দেখি বাচ্চাগুলোর ওয়েট কীরকম আসছে 3 দিনে। প্রথম দিন তো 32 গ্রাম 30 গ্রাম ছিল অ্যাভারেজ ওয়েট। আজকে দেখি যে অ্যাভারেজ ওয়েট কীরকম। একটা বাচ্চা ধরি, এই যে এইটাই ধরলাম। মাশাআল্লাহ দেখেন 40 গ্রাম, ভালো ওয়েটই আসছে মাশাআল্লাহ। এই যে আরেকটা বাচ্চা ধরলাম, দুইটা মিলাই আসছে হলো 76 গ্রাম। এক পরেরটার ওজন দুইটা মিলাই 76 গ্রাম, একটা 40 গ্রাম একটা 36 গ্রাম। এই যে দেখেন এগুলোর পশম উঠতেছে। আর 2-3 দিন গেলেই এগুলোর পশম মোটামুটি বড় হয়ে যাবে। এই উপরের সাদা পশমগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আর এই যে 4টা বাচ্চা একসাথে দিলাম। 4টা বাচ্চার ওয়েট আসছে 152 গ্রাম। 152 4 দিয়ে ভাগ দিলে 38 গ্রাম করে পড়ে একটা বাচ্চার ওয়েট। সো মাশাআল্লাহ ভালো ওয়েটই আসছে 3 দিনে। আর কত আশা করা যায়? 8 গ্রাম করে বেশি আসছে। দেখেন এই যে পশম হয়ে যাইতেছে। যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। অনেক ভাইয়া এবং আপুরা কমেন্ট করেন, দেখি যে আপনাদের মুরগির এই সমস্যা, যাতে আমি কোনো পরামর্শ দিতে পারি কি না। আমি ওই সব কমেন্টের রিপ্লাই যদি জানি তাহলে দেই আর কি, আর যদি না জানি তাহলে দেই না, কারণ আমার অতটা মেডিসিন সম্পর্কে ধারণা নাই। আমি যতটুকু জানি আমি ততটুকু ভিডিওর মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করি। এই যে এই বাচ্চাগুলোকে কী কী মেডিসিন দিয়ে বোর্ডিং করতেছি তাও আজকে দেখাবো। প্রথম দিন থেকে কীভাবে খাওয়াইতেছি। বাচ্চা বোর্ডিং করা কোনো সমস্যা না, ঠিকমতো মেডিসিন ওষুধ দিলে কোনো সমস্যাই হয় না। দেখেন আল্লাহর রহমতে। দেখেন বাচ্চাগুলো চঞ্চল অনেক, যে শব্দ হলেই দেখেন একদম বোর্ডিং করে চারিদিকে চলে যায়। আর দেখেন এরা এক জায়গায় খুব কমই দাঁড়ায় থাকে, দেখেন খালি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেই থাকে সবসময়। আর এই যে খাবার দিয়ে দিছি, 2টা খাবারের পাত্র 2টা পানির পাত্র দেই। আর এই যে নিচে কিছু খাবার দিয়ে দিছি। যখন পেপারটা দেই তখনই নিচে কিছু খাবার দেই, নতুন যখন থাকে পেপারটা। আর কিছুক্ষণ পরে পেপারটা ময়লা হয়ে যাবে, তখন এই মাঝখানে নতুন করে আরেকটা পেপার দিয়ে ওইটার উপরে খাবার দিয়ে দেবো। আর সাইড দিয়ে অনেক ময়লা হয়ে যায়, এই কারণে সাইড দিয়ে খাবার দেই না। আর 2টা খাবারের পাত্র 2টা পানির পাত্র দিয়ে দিছি, তাইলেই হয়। এই যে খাবারের 2টা পাত্র দেওয়া হয়েছে, আর পানির পাত্রগুলোর মধ্যে মেডিসিন মিশিয়ে দুপুরে সেই মেডিসিনগুলো খাওয়াই, ওইগুলো দিয়ে দিয়ে দেবো। দেখেন এরা খাবার খাইতেছে, খাবারও দেওয়া মাত্রই।
এই বাচ্চাগুলো যদি মায়ের সাথে বড় হতো, মুরগির সাথে যেরকমভাবে বাচ্চা বড় হয়, তাহলে এরা বড় হতে অনেক দেরি লাগে এরকমভাবে ব্রুডিং করলে। কারণ সারা রাত সারাদিন 24 ঘন্টা এরা খাবার পানি খায়, এই কারণে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়। আর এখন আমি বলবো যে কী কী মেডিসিন খাওয়াইতেছি এই বাচ্চাগুলোকে। যখন ডিম থেকে ফুটে বের হয়েছিল তখন এই যে গ্লুকোজ সি এইটা দিছিলাম, 1 লিটার পানিতে 50 গ্রাম ওষুধ দিছিলাম গ্লুকোজ। আর পরের দিন দিছিলাম হলো সকালে লাইসোবিট। আর দ্বিতীয় দিন থেকে আমি মেডিসিন দেওয়া শুরু করছি হলো এই যে কুসুমিক প্লাস, এটা 24 ঘন্টা, দ্বিতীয় 2 থেকে 6 দিন পর্যন্ত দেবো আর কি। আর এই যে অ্যামোক্সাসিলিন এইটাও 24 ঘন্টা, কুসুমিক প্লাস আর অ্যামোক্সাসিলিন 24 ঘন্টা, দ্বিতীয় দিন থেকে 6 দিন পর্যন্ত। আর কুসুমিক প্লাস অ্যামোক্সাসিলিন এই দুইটার সাথে সকালে একটা ওষুধ দিছি, দুপুরে একটা দিছি, আর রাতে একটা ওষুধ দিছি। সকালে দিছি পানির পিএইচ এই যে এইটা, দুপুরে দিছি হলো 2+, আর রাতে দিছি হলো এই যে B1B2 এই ওষুধটা। আর B1B2 সাথে লাইসোবিট এইটাও দিছি রাতে। এই যে কুসুমিক প্লাস আর অ্যামোক্সাসিলিন এই দুটো একদম 24 ঘন্টায় চলে, ঠিক আছে। এগুলোর সাথে এই যে এই 4টা ওষুধ একবেলা একবেলা করে। সকালে দিছি পানির পিএইচ, আবার দুপুরে দিছি 2+, রাতে দিছি B1B2 আর লাইসোবিট এই 4টা এইভাবে দিছি। আর আমি এই ওষুধগুলোর মাত্রা বললাম না কত গ্রাম করে দিছি, আপনারা যে এই ফার্মেসি থেকে সংগ্রহ করবেন ওইখান থেকে এই ওষুধগুলোর মাত্রাটা কিভাবে দেয় এটা জেনে নেবেন। কারণ এক একটা ওষুধের এক এক রকমভাবে ব্যবহার করতে হয়। যেরকম আমি একটা ওষুধের উদাহরণ দেই, আমি এইখানে যেই পানির পিএইচটা দিছি এইটা এক গ্রাম ওষুধ 3 থেকে 4 লিটার পানিতে দেওয়া লাগে, এই কারণে আমি বললাম না। কারণ আমি আগে যেই পিএইচটা খাওয়াইছিলাম ওইটা 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে দেওয়া যাইতো, এই কারণে আর কি ওষুধের মাত্রাটা বললাম না। কিন্তু কোন টাইমে কোন বেলা কোন ওষুধটা খাওয়াইছি তা আশা করি বুঝাইতে পারছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।